الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد الذي بعثه الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله जगत आशिक काबार जन्ना काबा आशिक माबूदेर माबूद आशिक नबीर जन्ना नबी आशिक उम्मतेर। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। अल्लाह তুমি দয়া করো नसीब करो मदीना मदीना के ना देखाइया कबरेते नियो ना। अल्लाहुम्मा
صل على وعلى آل سيدنا لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন মাহে জিলকাদ মাসের আজকে হজের যে দুইটি মাস জিলকাদ এবং জিলহজ, এই দুইটি মাসকে বলা হয় হজের মাস। হজের মাসের প্রথম জুমায় যেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘরের মেহমানগণ আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছেন, কেউ বা পৌঁছে গিয়েছেন, এমন একটি বরকতময় সময়ে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে কবুল করেছেন। শুকরিয়া আদায় করে জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম লাখো কোটি তারও চাইতে আরো বেশি দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী, নূরের নবী, হুজুর আকরাম সৈয়দুনা হাবিবুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে হজের আনুষঙ্গিক ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছেন বলে সুবহানাল্লাহ। আজকে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। গত জুমায় আমরা কাবা ঘরের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে কাবা ঘরের ইতিহাস বর্ণনা করেছেন। তার দুই চারটি শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি, তার বাকি অংশ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তার ঘরের দিদার নসিব করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর সম্পর্কে বলেন, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটুকু আমরা গত জুমা আলোচনা করতে পেরেছি। এর বাকি অংশ আজকে আলোচনা করব, যেখানে আল্লাহ বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাত। এই কাবা ঘরের চতুর্দিকে রয়েছে আল্লাহ পাকের অসংখ্য অগণিত সুস্পষ্ট নিদর্শন বলি সুবহানাল্লাহ। দেখুন, কাবা ঘরকে কেন্দ্র করে যারা হজ করতে যায়, তো হাজী সাহেবদের জন্য ফতোয়ার কিতাবে আসছে, আখবারে মক্কার মধ্যে আসছে যে মক্কার বাহিরে যারা অধিবাসী তাদের জন্য হজে কিংবা উমরায় গেলে সবচেয়ে উত্তম ইবাদত হলো কাবা ঘর তাওয়াফ করা বলি সুবহানাল্লাহ। আর যারা মক্কার অধিবাসী আছে, দুই শ্রেণীর লোকদের জন্য দুই জিনিস, আফদালুল ইবাদাতি লি আহলিল মক্কা ফিল হিরাম আস-সালাত। মক্কাবাসীদের জন্য হেরেমের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ পড়া, আর মক্কার বাহির থেকে যারা যাবে তাদের জন্য হলো তাওয়াফ করা বলি সুবহানাল্লাহ। কারণ আমি বিদেশ থেকে মক্কায় যাব, এই দেশে চাইলেই আপনি
আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা? কিন্তু এখন এই মুহূর্তে আপনি আমি চাইলেই কিন্তু তাওয়াফ করতে পারবো? এই জন্য তাওয়াফ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন টাইম বেঁধে দেননি। যে কোনো সময় আল্লাহর বান্দারা চাইলে তাওয়াফ করতে পারবে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি চাইলেই কি যখন তখন নামাজ পড়তে পারবেন? সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, দ্বীপ্রহরের সময় নামাজ পড়া হারাম, ঠিক কিনা বলেন? আপনি চাইলেই নামাজ পড়তে পারবেন না। আপনি চাইলেই যখন তখন রোজা রাখতে পারবেন না, যে আমি মাগরিবের সময় সেহরি খাবো, ফজরের সময় ইফতার করব, কি রোজা হবে? যখন নির্দিষ্ট সময় সূর্যোদয় শোভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে রোজা রাখতে হবে, এর বাইরে পারবেন না। কিন্তু তাওয়াফ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক বান্দার জন্য খাস করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। খলিফা মুতাসিম বিল্লাহ বা হারুনুর রশিদের স্ত্রী একবার মানত করলো, যেহেতু বাদশার স্ত্রী, রাজার স্ত্রী, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষাগুলো থাকে কিন্তু উচ্চাভিলাষী, ঠিক কিনা বলেন? সাধারণ গরিবের স্ত্রী হলে তার একখান আশা হলো ঈদের মধ্যে নতুন একখান শাড়ি, ঠিক কিনা বলেন? কিন্তু রাজার স্ত্রী, তার ইচ্ছা থাকবে বড়, যে কোহিনূর হীরাটা আমি যেন পাইতে পারি। তার ইচ্ছা হলো, সে মানত করলো যে আমি এমন একটা ইবাদত করব, যে ইবাদতটা আমি যখন করব পৃথিবীর কেউ আর এই ইবাদতটা করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মানতটা কি সাধারণ মানত? ধরেন উনি বলছে যে কোরআন তেলাওয়াত করব, আমি এই মুহূর্তে, আমরা রাত 10টা 12টা 1টা 2টা 3টায় আপনি আমি সব ঘুমিয়ে থাকলেও পৃথিবীর এমন কোন প্রান্তে এমন কোন আল্লাহর বান্দা আছে যিনি ওই মুহূর্তে কোরআন তেলাওয়াত করছে, ঠিক কিনা বলেন? জিকির বলেন, নামাজ বলেন, এই সময়গুলো অর্থাৎ এই ইবাদতগুলো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে কোনো বান্দাই করছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়া হইলো, যে বাদশার স্ত্রী যেহেতু মানত করছে, সুতরাং এটা পূরণ করতে হবে, আর বাদশার স্ত্রী বলে কথা, এখন এটা কেমনে পূরণ করবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আজম বলা হয়, তিনি ফতোয়া দিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে কেউ যদি এমন মানত করে থাকে যে ইবাদতটা আমি একা করব আর পৃথিবীর কেউ করতে পারে না, তাহলে সেই ইবাদত করতে হলে তাকে মক্কায় যেতে হবে। সুবহানাল্লাহ। মক্কায় গিয়ে তাওয়াফ করতে হবে, আর এমন ভাবে তাওয়াফ করতে হবে ওই সময়ে সমস্ত মানুষগুলোর তাওয়াফ বন্ধ করে দিয়ে তাকে একা তাওয়াফ করার সুযোগ করে দিতে হবে, যাতে তার মানতটা পূরণ করা হয়। সেই ইবাদত, যে ইবাদতটা সে একা করবে আর পৃথিবীর কেউ তার সাথে শরীক হতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য তাওয়াফ এমন একটা ইবাদত, শুধু মানব জাতি নয়, আখবারে মক্কার মধ্যে শত শত ঘটনা উল্লেখ করা হয়েছে। জিনরা, পশু পাখিরা, সাপ বিচ্ছু থেকে শুরু করে, পোকামাকড় থেকে শুরু করে এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলোর মধ্য থেকে কোনো প্রতিনিধি আল্লাহর ঘর তাওয়াফ করার খুশনসিব অর্জন করে নাই। সুবহানাল্লাহ। এমনকি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি ছিল, ঠিক কিনা বলেন? যে লাঠির কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া উসায়া, মুসা বললেন এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপরে ভর দিয়ে চলি। ওয়া আহসু বিহা আলা গনামি, আমি আমার ছাগল পালন করতে গিয়ে আমি এটার সহায়তা নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখেন লাঠি নেই। কিরে, লাঠি কই গেছে? হঠাৎ করে কোত্থেকে লাফায়া লাফায়া লাঠি উদিত হইল। পৃথিবীর একমাত্র মুআজিজা, যে মরা কাঠ, যেটা কথাও বলতে পারে, যেটা জিন্দা হইতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই মুআজিজা যেমন নবী মুসা আলাইহিস সালামের ছিল, আমার নবীর মুআজিজা আরো আজীব। মক্কায় যারা গিয়েছেন, মসজিদে আকাশ নামে একটা জায়গা আছে, মক্কার এক্সটেনশনের পরে অল্প একটু আগাইলেই
জিনের মসজিদের পাশেই, দুইটা মসজিদ পাশাপাশি, আপনারা অনেকেই দেখেছেন। ওই মসজিদটা হলো মসজিদের সাজারাও বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কায় তিনি তার বিশেষ প্রয়োজন পূরণের জন্য যাবেন, তখন একটি গাছকে বললেন, কাছে ডাকলেন, গাছকে কাছে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে তুমি আমার জন্য আড়াল হয়ে যাও, আমি আমার কাজায়ে হাজত, ন্যাচারাল কল আর কি, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করব, তুমি একটু পর্দা করে দাও। গাছটা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে নবীজির কাছে আসলো। আবার নবীজি যখন বললেন, গাছটা ফিরে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন আসছে, মূসা আলাইহিস সালাম লাঠিকে জিজ্ঞেস করলেন, তুমি কই গেছো? লাঠি জবাব দেয়, ইয়া নবী আল্লাহ, ইয়া কালিমুল্লাহ, আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমি আল্লাহর ঘরে তাওয়াফ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগটা দিয়েছেন। আপনি তো সবসময় আমাকে কাছেই খাটান, কোনো ফুরসত পাই না। আপনি ঘুমানোর ফাঁকে দিয়ে আমি একটু সময় পাইলাম যে ভাবি আপনি একটু লম্বা সময় ঘুমাবেন, তো এই ফাঁকে একটু খানায় কাবা তাওয়াফ করে আসি। বলি সুবহানাল্লাহ। হাজরিন, কাবা ঘর তাওয়াফ করার মাধ্যমে এর হাকিকতটা কি, হজের হাকিকতটা কি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কাবা ঘরের চতুর্দিক দিয়ে মানুষ 7টা চক্কর দেয়, দেয় না? কাবা ঘরে সেখানেও দৌড়ায়, সাই করতে যায়, সাফা এবং মারওয়া সাই করার সময় সেখানেও মানুষ দৌড়ায়, আরাফাতের ময়দানে দৌড়ায়, সেখান থেকে আবার হেঁটে হেঁটে মুজদালিফায় চলে যায়, মুজদালিফা থেকে মিনার ময়দানে জামরায়ে আকাবায়, জামরায়ে কুবরা উসতা সুগরায় পাথর নিক্ষেপে দৌড়ায় যায়। এই পুরো ইবাদতটা হলো দৌড়ানোর ইবাদত। একজন হাজী হজ করতে গেলে, যদিও এখন গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, তারপরেও তাকে অন্তত 40-50 মাইল হজের এই কয়দিন তাকে কিন্তু দৌড়াইতে হয়, ঠিক কিনা বলেন? হয় কি হয় না? এই ইবাদতটা হলো দৌড়ানোর ইবাদত, ঘোরার ইবাদত। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই দৌড়ায়। যেমন আমরা ভূগোলে পড়েছি, জেনেছি যে পৃথিবী এবং সৌরজগতের যত গ্রহগুলো আছে এগুলো কাকে কেন্দ্র করে ঘুরে? বলেন তো, কাকে কেন্দ্র করে? সূর্যকে। সূর্যকে কেন্দ্র করে ঘুরে না নাকি? নাকি আপনাদের সন্দেহ আছে আমার মতো? অনেকেই কথা বলছেন না। পৃথিবীর মধ্যে, এটা বিষয়টা বোঝার জন্য বলছি, পৃথিবী এবং সৌরজগতে পৃথিবী সহ অন্য গ্রহগুলো আমরা ভূগোলে পড়েছি, বোঝানো হয়েছে যে সূর্যকে কেন্দ্র করে এই সমস্ত গ্রহগুলো কি করে? ঘুরতে থাকে। এটা তো আপনারা জানেন, কিন্তু এই বিশ্বাসটা আমার এখন, আগে যেহেতু করছি কিন্তু এটা আমি করি না এখন। সূর্যকে কেন্দ্র করে ঘুরবে কেন? আর কিছু নাই, কথা বুঝেন নাই? আমরা যে পৃথিবীর সমস্ত মানুষগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নাভি বানিয়েছেন কাবাকে। পৃথিবীর নাভি কোনটা বলেন? কাবা। নাভি যেমন মানুষের মাথা থেকে পায়ের মাঝখানে জায়গা না, ঠিক পৃথিবীর নাভি হলো আপনার খানায়ে কাবা। সেটাকে কেন্দ্র করে আমরা ঘুরবো, সেটাকে কেন্দ্র করে দৌড়াবো, এবং সেটা আমাদের জন্য ইবাদত। সূর্যকে কেন্দ্র করে ঘুরতে হবে কেন আমার বুঝে আসে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকেও সৃষ্টি করেছেন মানুষের জন্য। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূরা ইয়াসিন আপনারা অনেকে জানেন। পৃথিবী যদি ঘুরে তো সূর্য ঘুরে, কথা বুঝেন নাই? ওয়াল কামারা কাদ্দারনাহু মানাসিলা, চন্দ্র সেটাও ঘুরে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু ঘুরে কি ঘুরে না? কথা বলেন, ঘুরে কি ঘুরে না? এমনকি বিজ্ঞান আবিষ্কার করেছে যে একটা পরমাণুর মধ্যে, আপনার নিউক্লিয়ারের মধ্যে 2টা অংশ থাকে, থাকে না? কি থাকে? হ্যাঁ, নিউরন আর নিউট্রন প্রোটন। আচ্ছা, এই 2টা জিনিস একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরে না? কথা বলেন, ঘুরে কিনা? একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরে। এই জিনিসটা
একটা পদার্থ ততক্ষণ ঠিক থাকবে যতক্ষণ এই দুইটা চক্রাকারে ঘোরাটা ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? তো পৃথিবীটা ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে, ঠিক থাকবে যতক্ষণ পৃথিবীর মানুষের আকর্ষণ কাবার প্রতি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবীকে স্থির রাখার জন্য, জগৎটাকে স্থির রাখার জন্য নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, আপনি মানুষের মাঝে হজের আযান দেন, ঘোষণা দেন। ওয়াআযিন ফিন-নাস, মানুষের মাঝে হজের ঘোষণা দেন, ইয়াতুকা, আপনার কাছে আসবে, রিজালান, প্রথমেই আল্লাহ বলছেন পদদলে। বলেন সুবহানাল্লাহ। পদব্রজে, এই জন্য পায়ে হেঁটে হজ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। কারণ বাবা আদম আলাইহিস সালাম যে হজ করছেন আপনার এই হিন্দুস্তান থেকে, অর্থাৎ এই শ্রীলঙ্কা থেকে, এখান থেকে তিনি আপনার আরব দেশে সৌদি আরব মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, বিমানে চড়ে না, কিসে করে? হেঁটে হেঁটে। আমাদের দেশে কুমিল্লার এক ছেলে গেল না কিছুদিন আগে, হজ করে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন রিজালান, পায়ে দলে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আলা কুল্লি দামির, আবার কেউ কেউ বাহনে চড়েও আসবে, এত কোনো অসুবিধা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমস্ত মানুষগুলোকে কাবা ঘরের দিকে ধাবিত করার জন্য বলছেন, কেন বলছেন? কি সেখানে কি মধু আছে? সেই মধু, সেই কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ আয়াত নম্বর 26 এর মধ্যে আল্লাহ বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই হজের মূল হাকিকতটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লিয়াশহাদু, যেন তারা দেখতে পারে, সাক্ষী হইতে পারে, মানাফিআ লাহুম, তাদের জন্য যা উপকারী, তাদের জন্য যা কল্যাণকর, তাদের জন্য, বান্দার জন্য যা মঙ্গলজনক যা কিছু আছে, সব কিছু বান্দা হজের সফরে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় দেখতে পারবে। সুবহানাল্লাহ। এবার আসেন, পবিত্র খানায়ে কাবা 4টা কোণা আছে। 4টা কোণার মধ্যে 2টা কোণা রুকনে ইয়ামানি এবং রুকনে হাজরে আসওয়াদ, অর্থাৎ যে একটা হলো রুকনে ইয়ামানি, এই 2টা হাজী সাহেব দেখবেন এই 2টা কোণার মধ্যে ভিড় বেশি। আর যে 2টা কোণা, যে হাতিমে কাবার ওই সাইডে যে 2টা কোণা, ওই দিকে কোনো ভিড় নাই। এর কারণ আছে। এর কারণটা হলো কাবা ঘর 4 কোণার মধ্যে ওই 2 কোণার দিক ঠিক আছে, এই দিকের এই 2টা কোণা ঠিক আছে, কিন্তু এই 2 কোণা ঠিক নাই। কারণ কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করছে, এই কোণা 2টা সাইডে দিয়ে আরো ভিতরে চলে গেছে। কথা বুঝতে পারছেন? যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভিত্তি ঠিক রাখছেন, সেই ভিত্তির 2টা কোণা ঠিক আছে, এই জন্য 2টা কোণার প্রতি মানব জাতির আকর্ষণ। বলেন সুবহানাল্লাহ। এবার সেই খানায় কাবার মধ্যে 2টা পাথর আছে। কয়টা পাথর? 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুকনু আল হাজারুল আসওয়াদ, হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই 2টা পাথর জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে যে আহ্বান করেছেন, হজের আহ্বান, এই হজের আহ্বানটা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে মানুষকে আহ্বান করেছিলেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহ। যে হজের সফরে গেলে মানুষ সেখানে কি লাভবান হবে এ বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, মানুষ সেখানে গেলে তাদের জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু উপকারী সব দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন জমজমের পানি, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পানি কোনটা? কথা বলেন। জমজমের পানি। আচ্ছা বলেন তো, এখানে আপনারা যত মুসল্লি আছেন, কার কার ঘরে জমজমের পানি আছে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনার ঘরে জমজমের পানি আছে, তার মানে জান্নাতের পানি আপনার ঘরে আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে জমজমের পানি থাকবে এবং খেজুর থাকবে, ওই ঘরের মানুষ কখনো ক্ষুধায় এবং তৃষ্ণায় মরবে না।
আপনার ঢাকা শহরে এখন যে আমাদের পানির সংকট, কঠিন সংকট, আপনার তো মোটে তেলের সংকট দেখছেন, কিন্তু ওই অল্প কিছুদিনের মধ্যে আপনারা পানির সংকটটা দেখবেন। এবং এই পানির সংকটের পূর্বে যেটা হবে, আল্লাহ পাক জমজমের পানিটাকে শুকিয়ে ফেলবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অধিক পরিমাণে জমজমের পানি খাও। এবং মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, মুমিন জমজমের পানি যখন খায় তো খাইতে 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 বমি আসার আগ পর্যন্ত খাবে, সুবহানাল্লাহ বলেন। আর মুনাফিক এক চুমুক দিয়ে বলবে এটার মধ্যে এক্সট্রা কোনো টেস্ট আছে না। অনেকে হাজরিন, এই জমজমের পানিটা আমরা অনেকেই সৌদি আরব গেলে স্বর্ণ গয়না, জায়নামাজ, তাসবিহ এটা সেটা আনতে বলি। সাহাবায়ে কেরাম হযরতে কাব আল আহবার রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। তিনি মক্কাতুল মুকাররমা থেকে তিনি তার বাড়ি সেই সিরিয়ায় তিনি মক্কা থেকে এই পানি মশক ভরে সিরিয়ায় নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলতো তোমার সিরিয়ায় কি পানি নাই? বলছে পানি আছে কিন্তু জমজমের পানি নেই। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছি যে মক্কায় গেলে আপনার জন্য যা উপকারী তাই পাবেন। অনেকেই আমার জানা মতে অনেকেই বড় বড় রোগ নিয়ে গেছে, কারো পেটে আমশা, কারো অধিকাংশ লোকে যাদের বড় বড় পেটের পীড়া, পেটের অসুবিধা, এই মানুষগুলো মক্কাতুল মুকাররমায় গেছে, 3 দিন জমজমের পানি খেয়েছে, তার পেটের অসুখ ভালো হয়ে গেছে। এরকম হাজারো প্রমাণ আমাদের সমাজে আছে নাকি নাই? এটি কোনো রাস্তার ক্যানভাসের কথা বলছি না, এটা আপনার আশেপাশে থাকলেই বুঝবেন, বা অনেকে নিজেও এরকম প্রমাণ থাকতে পারেন, ঠিক কিনা বলেন হাজরিন। তো এই জমজমের ছোট্ট একটা ঘটনা বলে সামনে আগাবো। হযরতে আবু যর গিফারি 14 দিন খানায় কাবার মধ্যে ছিলেন। এই 14 দিন পরে তিনি আল্লাহ রাসূলের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ রাসূল বলেন, এই 14 দিন তুমি কি খাইছো? আবু যর গিফারি বললেন, ওয়াল্লাহি মা তাইমতু শাইআ ইয়া রাসূলুল্লাহ, আমি জমজমের পানি ছাড়া কিচ্ছু খাইনি। সুবহানাল্লাহ। তো এতে আমার কি একটা অসুবিধা দেখেন, ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে যে বেল্ট নিয়ে আসে, হাত্তা ইনকাসারা নাকাসি, নাকাসি মানে হলো আমার বেল্ট। আপনারা যে এই প্যান্টের সাথে চামড়ার বেল্ট পরেন না, তো তৎকালীন জামানায়ও তারা পায়জামার সাথে যেটার সাথে কোমর বন্ধনী পরতেন। তিনি বলছেন এই পানি খেতে খেতে আমার অবস্থা এমন হয়েছে, আমার বেল্ট ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বেল্ট ছিঁড়ছে কি কোমর চিকন হওয়ার কারণে না বড় হওয়ার কারণে? এমন পেটে চর্বি জমে গেছে। আচ্ছা বলুন তো, পানি খেয়ে কারো পেটের মধ্যে চর্বি জমতে পারে এরকম ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবে? তাহলে এটা বুখারীর হাদিস থেকে বলছি। তিনি বলছেন আমার বেল্ট ছিঁড়ে গেছে, মানে এত পেটের মধ্যে চর্বি জমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বলবেন আল্লাহু আকবার। কারণ এই জমিনের মধ্যে যতদিন জমজমের পানি আছে ততদিন মুসলমান পানির সংকটে ভুগবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, মক্কাতুল মুকাররমায় গেলে আল্লাহর বান্দারা সেখানে তাদের জন্য এমন কিছু নিদর্শন রাখা হয়েছে, যে নিদর্শনগুলো দেখলে বান্দার গুনাহগুলো ঝরে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, খানায়ে কাবার চতুর্দিকে সুস্পষ্ট নিদর্শন গুলো রয়েছে। আপনি যখন চোখ তুলে খানায়ে কাবার দিকে তাকাবেন, প্রতিটি ধুলিবালিতে, প্রতিটি বালিকণার মধ্যে আপনার বাতাসের প্রতিটি অণুকণা যদি আপনার নাকের মধ্যে গিয়ে ঢুকে, আপনি ওই বাতাসের মধ্যেও জান্নাতের সুঘ্রাণ পাবেন। আপনি যখন জমজমের পানি পান করবেন, জমজমের পানিটার মধ্যে একটা জান্নাতি স্বাদ আপনি অনুভব করবেন, যেটা কোকা কোলা 7 আপের মধ্যে আপনি পাবেন না, রুহ আফজার শরবতের মধ্যে পাবেন না, ঠিক কিনা? আপনি যখন খানায়ে কাবা ওই পরিবেশে যাবেন, কাবা ঘরের চতুর্দিকে যেই আপনার আতরটা দেওয়া হয়, আপনার হাজরে আসওয়াদের মধ্যে যে আতরটা দেওয়া হয়, এই আতরটা সুঘ্রাণ এখন তো অনেকে বিক্রি করে। তো এখন সেই জায়গার ওই সুঘ্রাণটা ওই জায়গায় ওই একই আতর বাংলাদেশে এনে ব্যবহার করেন, ওইটার স্বাদ, ওইটার ঘ্রাণ আর এটার ঘ্রাণ এক হবে না। এটাই পার্থক্য। ওই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। বলে সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যখন কিয়ামত কায়েম হবে,
কিয়ামত যখন হবে, কিয়ামত হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। জিবরিল আমিন 10 বার পৃথিবীতে এসে 10টা জিনিস তুলে নিয়ে যাবেন। তার মধ্যে কাবাঘর, জমজমের কূপ, মাকাম ইব্রাহিম, হাতিমে কাবা, এগুলো একটা। এগুলো যতক্ষণ থাকবে পৃথিবীতে কিয়ামত হবে। এই জন্য খানায়ে কাবার চতুর্দিকে আল্লাহ পাক নিদর্শনগুলো রেখেছেন, আয়াতুল বায়িনাত। সেই নিদর্শনগুলো দেখতে যাওয়ার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? কারা কারা যেতে চায় হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। দরুদ শরীফ পড়ুন। কবুল করেননি, দোয়া করেন যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে আমিন। একটি বিষয়ে আজকের অবতারণা, সেটি হলো যে লিয়াশহাদু মানাফিআ লাহুম এবং আয়াতুল বায়িনাত। সেই জায়গায় আপনি যাবেন, খানায়ে কাবা বা মক্কাতুল মুকাররমায় আল্লাহর যে নিদর্শনগুলো আছে এগুলো দেখার জন্য। তো দুঃখের এবং পরিতাপের বিষয় হলো যে হাজী সাহেবগণ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যান সেখানে, ঠিক আছে, কিন্তু যাওয়ার পরে আমার কাছে যে বিষয়টা দুঃখ লাগে সেটা হলো মক্কায় সবচেয়ে বড় একটা টাওয়ার, এই কি টাওয়ার এটা? ওয়াচ টাওয়ার। এটা নিয়ে আমি একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মক্কায় গিয়ে দেখলেন যে জাবালে আবু কুবাইস, এই পাহাড় তো নাই এখন, একেবারে সমান করে বাদশার বাড়ি ওইখানে। জাবালে আবু কুবাইসে বড় একটা ভবন হইল। তখনকার আমলে ইট সুরকি দিয়ে আপনার 2-3 তলা যেরকম একটা ভবন হইলো, ওই বিল্ডিংটা কাবা ঘরের চাইতে উঁচু দেখা যায়, কাবা ঘরের চাইতে উঁচু দেখা যায়। তখন কাবা ঘরের চাইতে উঁচু দেখা যাওয়ার ফলে তিনি বললেন যে খবরদার, এই বিল্ডিং এক্ষুনি ভাঙতে হবে, কারণ কাবা ঘরের চাইতে উঁচু ভবন কোনো কিছু রাখা যাবে। কথা বুঝতে পারছেন? এটা ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। আর এখন আমাদের বর্তমানে আদর্শ হলো যত বড় বড় বিল্ডিং বানাও। বিরোধিতা করছি না, এখন হয়তো বা প্রয়োজনই, আপনি যুক্তি দিবেন, কিন্তু যতই যুক্তি দেন না কেন, এই জিনিসটা আমি যখন 19 সালে গিয়েছি খারাপ লাগছে। কি এত টাকা খরচ করে যারা হজে যান, যাওয়ার পরে নামাজটা পড়েই আপনার হাজী সাহেবগণ, এখন তো এহরাম ছাড়া ঢুকতে দেয় না, তখন নামাজটা সালাম ফিরে দৌড় দিয়ে এই ক্লক টাওয়ারে, ওইখানে বিন দাউদ আছে, ওইখানে বড় বড় হোটেল আছে, বড় বড় খাবার দাবার আছে, এত ভিড়, এত কষ্ট করে যে মানুষগুলো আসলো, এই মানুষগুলো ওই এসির বাতাস খাওয়ার জন্য আর বড় বড় দামি দোকানগুলোতে আপনার এই শপিং মলে যাওয়ার জন্য বেহুশ হয়ে যায়। এবং এটি একটা দাজ্জালি ফিতনা। কারণটা হলো যে আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতি মুহূর্তে 120টা রহমত নাজিল হয়, 60টা যে তাওয়াফ করে তার উপরে, এমনকি শুধু কাবা ঘরের দিকে তাকায়া থাকলেও 20টা রহমত আপনার উপর নাজিল হয় বলে সুবহানাল্লাহ। এই রহমত থেকে বঞ্চিত করার জন্য আপনাকে এর উপর বড় একটা এই খাম্বা দাঁড় করে রাখছে, এটার মধ্যে ঢুইকা এবার দেখো দিয়ে আপনাকে ওইখানে নাকি 300 রিয়াল দিয়ে মিউজিয়াম আছে, আমি যাইতেই নেই, ওই মিউজিয়ামে গিয়ে আপনি দেখেন। আচ্ছা, মিউজিয়ামে দেখলে কি 20টা রহমত আপনি পাবেন? আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যা যা তাদের জন্য উপকারী তোমরা সেখানে দেখবা। আপনারা যাদের সম্ভব গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, অবশ্যই প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য গনিমত, প্রতিটা মুহূর্ত গনিমত। খানায়ে কাবার চতুর্পাশে যে নিদর্শনগুলো আছে, মক্কাতুল মুকাররমায় 17টি মসজিদ আছে। এই মসজিদগুলোতে যখন যাবেন 1400 বছর আগে সেই কথাগুলো আপনার স্মরণ করবে। মসজিদে খায়েফে আপনি যখন যাবেন, আপনি মসজিদে খায়েফে 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করা মানে হলো 70,000 নবীর সাথে নামাজ আদায় করা। আরাফাতের ময়দানে একজন হাজী সাহেব যাবেন, হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে 9 জিলহজে 2 হাত তুলে আকাশের দিকে ফরিয়াদ করে। ওই ফরিয়াদের মধ্যে রব্বানা যালামনা আনফুসানা পড়ে। এই দোয়া যখন পড়ে, এই দোয়ার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে সাক্ষী পাঠিয়ে বলেন, এই দোয়াটা আদমের দোয়া পৃথিবীর সূচনা লগ্নে যেভাবে কবুল করেছি, এদের প্রত্যেকের দোয়া আমি সেভাবে কবুল করে নেব। হজের 3টা ফরজ, এই 3টা ফরজের মধ্যে হাকিকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন হজের প্রথম ফরজ করে দিয়েছেন ইহরাম পরিধান করা। ইহরাম পরিধানের জন্য আপনি লিনের পাঞ্জাবি পরলে হবে না, আবাকাবা পরলে হবে না,
শুভ্র সফেদ দুইখানা কাপড় নিবেন, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বিধান দান করলেন, বান্দা তুমি যখন ইহরামের কাপড় পরিধান করবে, ইহরামের কাপড় পরিধান করার সময় তুমি স্মরণ করবে, তুমি দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করি একজন মুর্দার যেমনি ভাবে গোসল করে কাফনের কাপড় পরিধান করে সে আল্লাহর দিকে রওনা হয়ে যায়, তাকে যেমনি ভাবে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হয়, ঠিক তদ্রূপ তুমি বান্দা আমি আল্লাহর জন্য রওনা দিয়েছো। সুবহানাল্লাহ। ইহরামের কাপড়টা এটি সাধারণ কাপড় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজী সাহেবদের জন্য দুইখানা শুভ্র সফেদ সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। এবং এটার মধ্যে কি হাকিকত আছে? এই হাকিকতটা হলো আপনার গায়ে যখন ইহরামের কাপড়টা উঠবে তখন আপনি আর দুনিয়ার কেউ না, আপনি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আপনাকে আরাফাতের ময়দানে আল্লাহ পাক নিয়ে যাবেন। হজের দ্বিতীয় ফরজ আরাফাতের ময়দানে কেন নিয়ে গেলেন? যাওয়ার উদ্দেশ্য হলো কুল্লু ইবনে আদম খাত্তা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, গুনাহ করছেন। কথা বলে, নবীদের জীবনে কোনো গুনাহ আছে? আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবীগণ নিষ্পাপ মাসুম। এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে নাকি নাই? কারণ মনে রাখবেন, নবীগণকে গুনাহগার ভাবা এটি খারিজিদের আলামত। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, সুতরাং আমরা ভুল তো করব, ভুলের সাথে সাথে আমাদের গুনাহও আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একটা ভুল করে 350 বছর কেঁদেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলটা মাফ করে দিয়েছেন এবং মাফ করে দিয়ে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানদেরকে বলছেন, কিয়ামত পর্যন্ত তোমরা যারাই জীবনে 60, 40, 50 বছর গুনাহ করেছো, আরাফাতের ময়দানে আসো। তোমার বাবার গুনাহ যেভাবে আমি ভুল যেভাবে ক্ষমা করে দিয়েছি, তোমার বাবার ভুল ক্ষমা করে দিয়ে আমি যেভাবে তাকে মর্যাদাবান করেছি, ঠিক তদ্রূপ তোমার সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকেও আমি মর্যাদাবান করে দেব। এরপরে হাজী সাহেবদের জন্য 3 নম্বর হজের ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। জিয়ারতটা হলো সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ। জিয়ারত মানে সাক্ষাৎ। হাজী সাহেবগণ আরাফাতের ময়দান সেরে এর ফাঁকে আবার 5টা ওয়াজিব আছে, শেষ করে তারপরে বলবো। আপনি যখন এর প্রত্যেকটা জায়গায় কিন্তু ঐতিহাসিক ভাবে আপনাকে এগুলো স্মরণ করিয়ে দিবে। আপনি যখন মুজদালিফায় রাত্রি যাপন করবেন না, মুজদালিফায় যখন আপনার আরাফাতের ময়দান থেকে যোহর আসর একসাথে পড়ে রওনা দিলেন, মাগরিব পড়েন নাই। সুবহানাল্লাহ। মাগরিব এসে ওইখানে পড়ে এই পাথর কঙ্কর বিছানো ময়দানের মধ্যে আপনি আপনার চাদরটা বিছিয়ে এই যে ঘুম দিলেন, এমন ঘুম, একেবারে এরকম ঘুম মানে মরার ঘুমের মতো। যারা গিয়েছেন কি বলেন, জীবনে এর চাইতে স্বাদের ঘুম কিন্তু আর হয়? কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আরামের ঘুম আপনি আপনার সেগুন কাঠের দামি খাটে ঘুমায় আপনি পান নাই। এই ঘুমটা কেন? এখানে কেনই বা ঘুমাইতে হলো? কারণ এখানে আমার আপনার বাবা এবং মা প্রথম পৃথিবীতে তাদের সাক্ষাতের সময় যে প্রথম আপনার তারা রাত্রি যাপন করেছেন, সেই জায়গাটা হলো মুজদালিফার জায়গা। বলেন সুবহানাল্লাহ। মাশআরিল হারামের মধ্যে তারা রাত্রি যাপন করেছেন, আর আপনি সেই জায়গায় যখন ঘুমাবেন, যে আমার আপনার মা এবং বাবা সর্বপ্রথম এই জমিনে তাদের রাত্রি যাপন হয়েছে, এই জায়গায় তারা ঘুমিয়েছেন, সেই জায়গায় আমি ঘুমাইতেছি মা বাবার কোলের মধ্যে। বলে সুবহানাল্লাহ। এই অনুভূতিটা যখন বান্দা, একটা সন্তান, একটা শিশু যখন আপনার ডানে তার মা, বামে তার বাবা থাকে, তখন ওই শিশুটা নিরাপদে ঘুমায় কি ঘুমায় না? কথা বলেন, ঘুমায় কিনা? ঠিক তদ্রুপ মুজদালিফার ময়দানে আপনার এভাবে ঘুম হবে। আপনি যখন মিনায় যাবেন, মিনায় যখন কঙ্কর নিক্ষেপ করবেন, পাথর নিক্ষেপের সময় আপনার 3500 বছর আগের কথা মনে পড়ে যাবে। হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এবং তাদের মা
হাজেরা তারা যেভাবে পাথর নিক্ষেপ করেছেন শয়তানের উদ্দেশ্যে, 3 দিনে 49টা পাথর আপনি নিক্ষেপ করবেন। ওই পাথরগুলো নিক্ষেপের সঙ্গে সঙ্গে আপনি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপের সময় আপনার স্মরণ হবে 1000 বছর পূর্বে এই জায়গায় নবী ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন, আল্লাহ রাসূল পাথর নিক্ষেপ করেছেন। সুতরাং সেই সুন্নাহ অনুযায়ী আমি ওয়াজিব বিধানটা পালন করতেছি। আপনি যখন মিনায় অবস্থান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনা কেন বলা হইল? মিনা শব্দের অর্থ কি? আখবারে মক্কা, এগুলো সময় শেষ করা যাবে না আলোচনা। মিনা শব্দের অর্থটা কি? আখবারে মক্কায় এর কারণটা উল্লেখ করা হয়েছে, ইন্না মিনা ইয়াত্তাসিউ বিআহলি কামা ইয়াত্তাসিউ রাহমু লিল ওয়ালাদ। মিনার ময়দানটা বেশি বড় না, 7-8 কিলো ধরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মিনার ময়দানটা, হাজী সাহেবগঞ্জ যখন মিনার ময়দানে যান, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক হাজী সাহেবগঞ্জ যখন মিনার ময়দানে যান, তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইন্না মিনা ইয়াত্তাসিউ বিআহলি কামা ইয়াত্তাসিউ আর-রাহমু লিল ওয়ালাদ। শোনো শোনো দুনিয়াবাসী, এই পৃথিবীতে এমন কোন জায়গা দেখাইতে পারবা না যেই জায়গাটা মানুষের জন্য রাবারের মতো প্রশস্ত হয়। সুবহানাল্লাহ। কেমনে প্রশস্ত হয় তিনি প্রমাণ দিয়ে দিলেন। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের ক্ষুদ্র জরায়ুটা আল্লাহ রাব্বুল আলামিন রাবারের মতো, বেলুনের মতো বড় করে কি করে না? এই ক্ষুদ্র জরায়ুটা বেলুনের মতো যেভাবে আল্লাহ পাক প্রশস্ত করে দেন, এই জমিনের মধ্যে মিনার ময়দানটাও তেমনি ভাবে হাজী সাহেবদের জন্য আল্লাহ প্রশস্ত করে দেন। সুতরাং এই কুদরত গুলো, এই নিয়ামত গুলো আপনি পৃথিবীর কোথাও তো পাবেন না। আরেকটি কথা, সেটা আখবারে মক্কা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে কয়েকটি রওয়ায়াতে এসেছে। এটা নিয়ে অনেকে বিতর্ক করে যে হাজী সাহেবগণ যে পাথরটা নিক্ষেপ করেন, এই পাথরটা বলা হয়ে থাকে যে যাদের হজ আল্লাহ পাক কবুল করেছেন তাদের পাথরগুলো ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তুলে নেন। আবার অনেকে দেখবেন ভিডিও দিয়ে প্রমাণ করে যে সৌদি আরবের আপনার রাষ্ট্রায়ত্ত কিছু ইয়ে আছে, এগুলা পাথরগুলো আপনার বেল্টের মাধ্যমে যায়। হ্যাঁ, এটা আছে, এটা আছে। কিন্তু এতদিন এটার কারণে আমারও কনফিউশন ছিল আসলে কি সত্য কিনা। তো কালকে এই কিতাব থেকে পেলাম যে ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার থেকে অন্তত 8-10টা রওয়ায়াতে, সহিহ রওয়ায়াতে বর্ণনা আছে, তিনি নিজে বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিনার ময়দানে যে পাথরগুলো নিক্ষেপ করা হয়, সেই পাথরগুলো যাদের হজ আল্লাহ পাক কবুল করেন, এই পাথরগুলো আল্লাহ পাক তুলে নেন। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন চাই না করেন, যাদের গুলো কবুল না হয় সেগুলো তো বেল্টের মাধ্যমে আলাদা আপনার লেদার দিয়ে উঠে নিবেই। সবারটা তো কবুল হয় না। তো কারটা কবুল হয় এটা তো আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলেছেন। তো মিনার ময়দানটা মিনা কেন নাম রাখা হইলো, আরাফাতের ময়দানটা আরাফাত নাম রাখা হইলো কেন, এই দুইটা বলে আমি শেষ করব যেহেতু সময় সংক্ষেপ। মিনার ময়দানটা নামকরণ করার কারণ হইল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে গেলেন। খানায়ে কাবা তিনি হজ করার জন্য আরাফাতের ময়দানে অবস্থান করলেন। আরাফাতের ময়দানে তিনি গিয়ে রোনাজারি করলেন। রোনাজারি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াটা কবুল করলেন। করার পরে আরাফাত শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা। পরিচয় লাভ করা মানে আত্মপরিচয় লাভ করা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কালেমা শিক্ষা দিয়েছেন, ফাতালাক্কা বিহি বিআদম রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালামকে আমার নবীর পরিচয় লাভ করেছেন আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ। কার পরিচয়? আমার নবীর পরিচয় আরাফাতের ময়দানে লাভ করেছেন। যে আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবনে আদম কাইফা আরাফতা মুহাম্মদ, তুমি কেমনে মুহাম্মদ রে চিনলা? সুবহানাল্লাহ কর। তখন আদম বললেন, আরাফতু, আমি চিনতে পারছি, ওয়া ইন্না ইসমুহু মাকতুবুন ফি কাওয়াইমিল আরশ,
মাবুদ গো, তোমার আরশের খুঁটির মধ্যে যে নামটা লেখা, আমি তোমার নামের পাশে এই নামটা লেখা দেখাই বুঝছি যে এই লেখার নামটা বড় প্রিয় ব্যক্তিত্ব তোমার কাছে, বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজির উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করলেন আরাফাতের ময়দানে। তিনি যেহেতু আমার নবীর পরিচয় লাভ করেছেন, নবীকে চিনেছেন, তারপরেই আল্লাহ পাক নবীর উসিলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহ তার দোয়া কবুল করলেন, সুবহানাল্লাহ। আরাফাতে এবার তার স্বামী স্ত্রী দুইজন সাক্ষাৎ হওয়ার পরে দুইজনে আরাফাতের ময়দান থেকে তো মুজদালিফায় যায় নাকি, যারা হজ করেছেন, তো মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করলেন। পরের দিন তারা দুইজনে যাওয়ার পরে এবার জিবরিল আমিন এসে বললেন, ক্বালা জিবরিল লি আদম তামুন ইয়া আদম, হে আদম তুমি চাও, মান্না ইউমান্নি, তামান্নি, তুমি আশা পোষণ করো। কি আশা পোষণ করো? তামান্না। তামান্না শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা, আশা পোষণ করা। আদমকে জিবরিল আমিন বললেন, আপনি কি আশা করেন? আপনি যে আরাফাতের ময়দান দোয়া কবুল হলো, আল্লাহ আপনাকে কবুল করলেন, এখন কি আশা করেন? আদম বললেন, আতামান্না আল জান্নাহ, আমি এই ময়দানের মধ্যে বসে আবার জান্নাতে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ। সেই থেকেই তিনি যে বলছেন আতামান্না, আমি আশা করি, সেই থেকেই ফাসুমিয়াত মিনা লিতানমিয়াতি আদম, মিনার ময়দানটা ওই দিন থেকে মিনার ময়দান হলো। মিনা শব্দের অর্থ হলো আশা পোষণ করা। সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে হাজীগণ সেই স্মরণ করবে, অবস্থান যখন করবে 3 দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তার জন্য জান্নাতের স্থান নির্ধারণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জীবনে একটা বার হলেও আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে একটি রাত, মিনার ময়দানে 3টি রাত কাটানো তৌফিক দান করুন, বলে আমিন। আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন, বলে আমিন। এবং যারা এবছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়েছেন, প্রত্যেক হাজী সাহেবের হজকে কবুল করুন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।